এই কাজটার একবার বানাও দেখি, গরমে বাড়ির সবার কিন্তু মন জয় করবেই করবে। অসম্ভব ভালো খেতে হয়। আর বাড়িতে বানিয়েছিলাম কিন্তু জেলি। বাচ্চা থাকলে তো এইসব জিনিস ভীষণ পছন্দ করবে। জেলি বানানো কিন্তু ভীষণ সোজা, সবই কিন্তু আজকে থাকছে এই ভিডিওতে। গরমে তো খাবারের প্রতি সবারই আমাদের অনীহা চলে আসে, বাচ্চা থেকে বড়। তাই পড়ন্ত গরমে এইসব বাড়িতে বানালে কিন্তু সবাই ভীষণ ভালোবাসবে। আর ঠান্ডা ঠান্ডা খেতে আর না ভালো লাগে বলো। প্রথমে বানাচ্ছি জেলি। একদম জলটা টকবক টকবক করে ফুটবে, সেই অবস্থায় কিন্তু স্ট্রবেরি জেলি পাউডার বাজারে কিনতে কিন্তু পাওয়া যায়, ভীষণই কম দাম নেয়। এই 40 টাকা 50 টাকা মতো নিয়েছে। তো স্ট্রবেরি ছাড়াও কিন্তু অন্য ফ্লেভারেরও পাওয়া যায়, তবে আমি কিন্তু আজকে স্ট্রবেরি ফ্লেভারেরই কিন্তু নিয়েছি। ম্যাঙ্গো, অরেঞ্জ, আরও অনেক কিছু ফ্লেভারের কিন্তু পাওয়া যায়। তবে গরম জলে একদম 500 গ্রাম জলে কিন্তু 3 চামচ দিতে হবে। মিক্স করে এটা কিন্তু বড় টাইপের একটা থালা নিতে হবে। থালার ওপরে কিন্তু ঢেলে দিতে হবে, দিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করতে হবে 1 থেকে 2 ঘন্টা। দারুণ কিন্তু সেট হয়ে যাবে এটা। ভীষণ ভালো লাগে। যারা বাড়িতে বাচ্চা রয়েছে তারা কিন্তু এই জেলিটা যদি একবার তাদেরকে বানিয়ে রাখো, তারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এটা সেট হওয়ার জন্য কিন্তু একটা বড় টাইপের ঘোল থালা হলে কিন্তু খুব ভালো হয়, কারণ যখন সেট হওয়ার পরে যখন ছুরি দিয়ে কাটা হয় তখন যাতে স্ট্রবেরিগুলোর শেপ খুব ভালো হয়, তার জন্য কিন্তু একটা গোল টাইপের বড় থালা হলে খুব ভালো হয়। তো এবার কিন্তু দুধ ফুটতে দিয়েছি। এখানে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা। তো এখানে ম্যাঙ্গো ফ্লেভার ছাড়াও কিন্তু আরও অনেক ফ্লেভারের পাওয়া যায়, তবে আমি আজকে ম্যাঙ্গো নিয়েছি। স্ট্রবেরি, অরেঞ্জ, যার যে ফ্লেভারটা পছন্দ হবে। এগুলো ওই 60 টাকা 70 টাকা করেই নেয়, বাজারে কিনতে পাওয়া যায়। তবে এর মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে, দুধের সাথে আর চিনি মেশানোর কোনো দরকার নেই। এবার বাড়ির লোক সংখ্যা অনুযায়ী কিন্তু 1 চামচ 2 চামচ যতই পারো দেবে। তবে এখানে কিন্তু চিনি দেওয়া আছে, চিনি দেওয়াই লাগবেই না একদম। তো ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে দুধের সাথে। এবার ঠান্ডা হলে কিন্তু এখানে তুলসীর বীজ নিয়েছি আমি। তুলসীর বীজটা কিন্তু অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে আমার কাছে ছিল বলে আমি কিন্তু দিয়েছি। এমনি দুধের সাথে দিয়েও কিন্তু বরফ দিয়ে এটা খাওয়া যেতেই পারে। আর এমনি এটা বানিয়েও কিন্তু জেলি দিয়ে ফ্রিজে স্টোর করেও খাওয়া যেতে পারে, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো তুলসীর বীজ না দিলেও ভালো লাগবে, তবে আমি ওপর থেকে তুলসীর নিচে প্রথমে দিয়েছি তুলসীর বীজ, তার উপরে দিয়েছি ফালুদাটা, আর দিয়েছি জেলিগুলো। খুব ভালো লাগে। আর জেলিটা দেখো কত সুন্দর সেট হয়ে গেছে, কাটার পরে কি ভালো লাগছে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, এরকম জেলি বানিয়ে যদি ফ্রিজে স্টোর করে রাখো, ওদেরকে যদি খেতে দাও, ওরা কিন্তু ভীষণ পছন্দ করবে এটা খেতে। এই গরমে কিন্তু একবার হলেও ট্রাই করো। বাড়ির বাইরে গিয়ে তো অনেকেই আমরা ফালুদা অনেক টাকা দাম দিয়ে কিন্তু খেতে পছন্দ করি, তবে বাড়িতে যদি 60 থেকে 70 টাকার প্রতি যদি এরকম ফালুদা সুন্দর বানিয়ে ফেলা যেতে পারে, তাহলে সবাই মিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তুলসীর বীজ দিয়েছি, তার উপর থেকে দিয়েছি ফালুদাটা, এবার দিয়েছি জেলি কাটা। জেলিটাকে দেওয়ার পরে একটু আমার কাছে ড্রাই ফ্রুটস ছিল, ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, আর দিয়েছি বেদানা। তো ভীষণ ভালো খেতে হয়। আর আমি আজকে তো বরফ দিয়ে সার্ভ করছি, এটা কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রেখেও কিন্তু খাওয়া যেতেই পারে। আমার তো আর তর্স হয়নি, দেখে এত ভালো লেগেছে, আমি তো সব একদম খেয়ে নিয়েছি। ভীষণ ভালো খেতে হয়। আর গরমে কিন্তু একবার হলেও ট্রাই করো।